চুরি করে নিলে কিন্তু দূরে যেতে পারবে না, কারণ এই ফোনে যদি 3টা সেটিং করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা চুরি হবে না। চুরি হলে আপনি চুরির হাত থেকে বেঁচে যাবেন এবং ফোনটা আপনি হাতে পেয়ে যাবেন। চোর যদি চুরি করে তাহলে কি করে, প্রথমে ফোনটা বন্ধ করার চেষ্টা করবে কিন্তু সেটা করতে পারবে না। কিন্তু চোর যখন আপনি ফোনটা চুরি করার পরে এরোপ্লেন মোড দিতে যাবেন কিন্তু সেটা কিন্তু করতে পারবে না। সবশেষে হচ্ছে কিভাবে আপনি ফোনটা ফিরে পাবেন। চোর যখনই চুরি করবে ফোনটা কিন্তু তখনই কার্ডটা খুলবে, তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার যে জিমেল সেট করা থাকবে যে সেই জিমেলে অটোমেটিক্যালি নোটিফিকেশন যাবে এবং কোন নাম্বারটা লাগাইছে নতুন সিম হিসাবে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে কি হবে, আপনি তার ফোন নাম্বার, নতুন ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং তার লোকেশন সহ আপনি পেয়ে যাবেন খুব ইজিলি। সো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে কিভাবে করে আপনি এই সিস্টেমগুলো করবেন ফোন চুরির হাত থেকে বাঁচার জন্য। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ভিউয়ার্স, আপনার ফোনটা চুরি হওয়ার আগে এই 3টা সিস্টেম করে রাখলে কিন্তু আপনার ফোনটা কেউ চুরি করতে পারবে না। সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম। আজকের ভিডিও থেকে সেটা জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ফোনটা চুরি হবে না এবং চুরি হলেও আপনি কেউ হজম করে রাখতে পারবে না। আপনি খুবই সহজে পেয়ে যাবেন। যেমন আপনি যদি কেউ সিম কার্ড খুলতে চাইলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে যে কোথায় কোন এরিয়াতে আছে সেই এখন, এবং নতুন সিম কার্ড যদি লাগায় তাহলে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন। আপনার যে জিমেল লগইন দেওয়া থাকবে সেই জিমেল থেকে নোটিফিকেশন পাবেন যে এখন ফোনটা এই নাম্বারটা এখন চালু করেছে, এরকম একটা সিস্টেম আছে। সো এটা বেশ কিছু সিস্টেম আছে, সেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এর জন্য মূলত নাম্বার 1 সিস্টেমটা দেখাচ্ছি, 1 নম্বর সিস্টেম। এটা করার জন্য মূলত আপনার ফোনে সেটিংস পেয়ে যাবেন, সেটিংসে চলে যাবেন। আমার ফোনে সেটিংসে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আপনি লিখবো, প্রথম কাজ হচ্ছে লক লিখবো। ওকে, লেখার পরবর্তীতে এখান থেকে নিচে চলে যাবেন, যাওয়ার পরে আপনি কিছু একটা অপশন পেয়ে যাবেন। যেমন আপনি নিচে যাবেন, যাওয়ার পরে নিচে যাচ্ছি, আর নিচে দেখতে পাচ্ছেন সোয়াইপ ডাউন টু লক। সাপোজ মনে করেন আপনার ফোনটা কেউ চুরি করলো, করার পরে যে সে এয়ারপ্লেন মোড দিতে চাইবে, সিম বন্ধ করতে চাইবে, সেটা কিন্তু পারবে না এটা করলে। আবার হচ্ছে এটা করলে কী হবে, আপনি সে যদি পাওয়ার বাটন দিয়ে বন্ধ করতে চাই তাও কিন্তু পারবে না। এটা আপনার অন থাকবে, আপনার ফোনে অন থাকবে, এটা আপনি জাস্ট অফ করে দেবেন। ওকে, এতটুকু কাজ। তাহলে সে এয়ারপ্লেন মোডটা আর করতে পারবে না, তাহলে কিন্তু আপনার সিমটা বন্ধ করতে পারছে না সে ফোন চালু রেখেও। নাম্বার 2 নম্বর সিস্টেমটা কেমন, সেটা কিন্তু দারুণ সিস্টেম। সো নাম্বার 2, এটার জন্য মূলত আপনি সার্চ বার পেয়ে যাবেন, আপনার সেটিংসে সার্চ বার পেয়ে যাবেন। এখানে লিখবেন আপনি পাওয়ার লিখবেন, লেখার পর ওপেন সার্চ করে দেবেন। পাওয়ার লেখার পরে এখানে নিচে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়েক আপ টু অ্যাসিস্ট্যান্ট। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার এটা যদি অন করে রাখেন, এটা অন করে রাখলে কেউ আপনার ফোনটা কিন্তু পাওয়ার অফ করতে পারবে না। আপনার ফোনটা চালু থাকবে কিন্তু কেউ পাওয়ার অফ করতে পারবে না। আপনি যখন আবার পাওয়ার অফ করবেন তখন এটা জাস্ট অন করে দেবেন, এটা জাস্ট অফ করে দেবেন। এটা আপনি কী করবেন, এভাবে জাস্ট অন করে রাখবেন। অন করে রাখলে কী হবে, আপনার পাওয়ার বাটনটা সে যতই কেউ চাপ দেখ কিন্তু সে কিন্তু আর ফোনটা বন্ধ করতে পারবে না, কখনোই বন্ধ করতে পারবে না অটোমেটিক্যালি। তাহলে কিন্তু ফোনটা পেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু সে এয়ারপ্লেন মোড করতে পারছে না, তারপরে আপনার সে পাওয়ার বাটনটা দিয়ে ফোন অফ করতে পারছে না। তাহলে বুঝতেই পারছেন কিন্তু ফোনটা পাওয়া আপনার জন্য অনেক সহজ হবে। এখন 3 নম্বর যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম। এটা হচ্ছে আপনাদের অনেকে জানা প্রয়োজন। সো 3 নম্বর সিস্টেম হচ্ছে আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে সেই ফোনে কিন্তু জিমেল আইডি লগ ইন করা আছে। আপনারা অবশ্যই জানেন সেই জিমেল আইডিটা কী করবেন, জিমেল আইডিটা দিয়ে আপনি অন্য ফোনে লগ ইন করবেন, করলে কিন্তু আপনি তার লোকেশন পেয়ে যাবেন। যে লোকেশন বলতে সাপোজ মনে করেন সেই সিম কার্ডটা বর্তমানে কোন এরিয়াতে আছে এবং যদি ফোন বন্ধ করে ফেলে এবং নতুন যদি সিম কার্ড লাগায়, সেই সিম কার্ডটা লাগানো মাত্র সেই সিমের থেকে তার আপনার জিমেলের নোটিফিকেশন যাবে সে এখন ওই অমক এরিয়াতে আছে এবং এই সিম কার্ডটা নতুন করে লাগাইছে। তো নাম্বার পেয়ে গেলেন, পেলে তো কিন্তু আপনার ফোনটা পাওয়া খুবই সুবিধা হবে। এই জন্য কী করবেন, এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে লিখবেন ফাইন্ড লিখলে ফাইন্ড মাই ডিভাইস চলে যাবে। এখানে আপনি জাস্ট ওপেন করবেন, এটা জাস্ট আপনার অফ করা থাকবে, সবারই কিন্তু এটা অফ করা থাকে, আপনারা হয়তো জানেন না। এটা জাস্ট প্রথম কাজ হচ্ছে আপনাকে এটা অন করতে হবে। ওকে, অন করে দিচ্ছি আমি। এটা অন করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে ফাইন্ড মাই ডিভাইস উইথ অ্যাপ, ফাইন্ড মাই ডিভাইস উইথ ওয়েব। আপনার অ্যাপ থেকেও পারবেন এবং ওয়েব থেকে পারবেন। এটার জন্য অ্যাপ্লিকেশন আছে, আসতে আপনি এখানে ক্লিক করে দিলেন। যার পর নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে লিখেছে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস। সো এখানে অফলাইন ডিভাইস অনেকগুলো অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার এই যে অফ অপশনটা আছে, অফ অপশন থাকবে, আপনার কী করতে হবে দেখতে পাচ্ছেন উইথ নেটওয়ার্ক ইন অল এরিয়াস। সো এখানে সব এরিয়াতে হবে, আপনি জাস্ট এটা অন করে দেবেন। এটা জাস্ট এখানে ডবল টিক মেরে দেবেন, এটা টিক হয়ে যাবে। ওকে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এটা মূলত মোস্ট ইম্পর্টেন্ট, যে তাহলে কী হলো, এটা করে এই 3টা করে রাখলে এটা কাজ কি বলি, যখন আপনার ফোনটা যদি হারিয়ে যায়, কোন এরিয়াতে আসছে, যদি নেটওয়ার্কও না থাকে আপনার ফোনে, নেটওয়ার্ক বলতে আপনার নেট কানেকশন যদি না দেওয়া থাকে তাও কিন্তু আপনি জানতে পারবেন আপনার ফাইন্ড মাই ডিভাইস থেকে। ফাইন্ড মাই ডিভাইস থেকে কীভাবে বলি আমি, এটার জন্য মূলত আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কী করবেন, আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এসে আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনি লিখবেন ফাইন্ড মাই ডিভাইস।
ফাইন্ড মাই ডিভাইস এটা ক্লিক করে দেবেন, দিলে কিন্তু আপনার এখানে দেখবেন ফাইন্ড মাই ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে সাইন আপ অপশন আসবে। সাইন আপ বলতে আপনি যেই জিমেলটা দিয়েছেন, আপনার কোনো একটা ফোন হারিয়ে গেছে, সাপোজ সেই ফোনে একটা জিমেল আছে, জিমেল পাসওয়ার্ডে মনে আছে আপনার, তাহলে সেই জিমেলটা জাস্ট আপনি এখানে সাইন আপ করবেন। করলে কী হবে, আপনার সেই ফোনটা কোথায় আছে, কোন এরিয়াতে আছে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে একটা ডেমো হিসাবে যে কীভাবে আপনি পেয়ে যাবেন খুবই সহজে ফাইন্ড মাই ডিভাইস থেকে। সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম, আপনার রিয়েল টাইম লোকেশন দেখাবে কোন এরিয়াতে আছে, তাহলে কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন খুব ইজিলি। সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনের শুভকামনা।